আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি পদার্থবিজ্ঞান স্থির তড়িৎ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করাবো। মূলত আজকের প্রশ্নটি নেওয়া হয়েছে এসএসসি 2026 ঢাকা বোর্ড থেকে। ঠিক আছে, ঢাকা বোর্ড পদার্থবিজ্ঞান। দেখো, +15 কুলম্ব এবং -10 কুলম্ব আধানের দুটি বিন্দু চার্জ 2 মিটার দূরেই স্থাপন করা হলো। অর্থাৎ দুটি চার্জ দেওয়া আছে, বিপরীতধর্মী চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার এবং স্ট্যান্ড সহ দুটি ধাতব গোলক এ ও বি কে পাশাপাশি রাখা হলো। এটা আলাদা কথা, এটা আমরা ঘনকের মাধ্যমে সমাধান করব। ঠিক আছে, দেখো, চার্জ দুটির সংযোজক সরলরেখা বরাবর কোন অবস্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, আমরা চিত্রটা এঁকে নেব। ঠিক আছে, এই যে 15 কুলম্ব চার্জ এবং 10 কুলম্ব চার্জের মধ্যবর্তী দূরত্ব কিন্তু দুই মিটার। ঠিক আছে, এখন আমরা জানি যদি দুটি চার্জের ধর্ম মানে চার্জের যদি চিহ্ন আলাদা হয়, ঠিক আছে, দুটি চার্জের মানে চিহ্ন যদি বিপরীত ধর্মী হয়, তাহলে তড়িৎ প্রাবল্য শূন্য হবে কোথায়? ছোট চার্জ থেকে x মিটার দূরত্বে বা একটা নির্দিষ্ট দূরত্বে, ছোট চার্জের কাছাকাছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এখানে প্লাস মাইনাস বাদ দাও। বড় ছোট ধরার ক্ষেত্রে তুমি শুধু মানটা ইউজ করবে। কিরকম? দেখো, 15 আর 10-এর মধ্যে কিন্তু 15 বড় আর 10 ছোট, তাই না? তার মানে কি 10-এর পাশে মানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। দেখো, অর্থাৎ -10 কুলম্ব চার্জ হতে x মিটার দূরত্বে পি বিন্দুতে, ধরে নিলাম আমরা পি বিন্দুতে, তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, তাহলে এটাও কি বলা যায় না যে +15 কুলম্ব আধান থেকে 2 + x মিটার দূরত্বে আমাদের তড়িৎ প্রাবল্য শূন্য হবে? আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমরা এখন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করব। দেখো, পি বিন্দুতে প্রাবল্য শূন্য হতে হলে আধান দুটির জন্য প্রাবল্যের মান সমান হতে হবে। অবশ্যই প্রাবল্যের মান সমান হতে হবে, না হলে কিন্তু মানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে না। দেখো, আমরা তড়িৎ প্রাবল্যের সূত্র জানি K × Q/R²। ঠিক আছে, এই কে আমরা জানি, কে মানে হচ্ছে কুলম্বের ধ্রুবক। ঠিক আছে, কুলম্বের ধ্রুবকের কিন্তু একটা মান আছে। ঠিক আছে, 9 × 10⁹ ঠিক আছে, কিন্তু এটাকে এইভাবে লেখা যায় 1/4πε0। ঠিক আছে, এটাও লিখতে পারো বা সরাসরি কে বসাতে পারো, ওই একই কথা। তোমরা আশা করি বেসিক পারো। দেখো, এখানে সূত্রটা লিখে নেবে যে এত আমরা জানি। ঠিক আছে, তারপরে তুমি মান বসাবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, ই বা মানে প্রথম চার্জের জন্য, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তুমি এখানে এই যে এখানে চিহ্নিত করতে পারো, এখানে এ ধরতে পারো, এখানে বি ধরতে পারো, তোমার পছন্দ মতো। ঠিক আছে, দেখো, = দেখো, উভয় পক্ষ থেকে 1/4πε0 কিন্তু কাটাকাটি চলে যাবে। তার মানে কি 15/2 + x² থাকবে। এখন এগুলো কিভাবে বসালাম? একটু আগে কিন্তু তোমাকে বেসিক বুঝিয়েছি। যেহেতু এ মানে প্রথম চার্জের জন্য, তার মানে কি কিউর মান 15 আর কিউর দূরত্ব কত? কোথা থেকে দূরত্ব মানে তড়িৎ প্রাবল্য যেখানে শূন্য হবে সেখান থেকে এই 15 কুলম্ব চার্জ কত দূরে আছে? দেখো, 2 + x মিটার দূরে আছে, তাই না? অর্থাৎ 15 কুলম্বের ক্ষেত্রে আর এর মান হবে 2 + x, যেহেতু পি বিন্দুতে শূন্য হবে। দেখো, যদি বলতে চাই যে 15 কুলম্ব চার্জ হতে কত মিটার দূরে মানে কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে, তখন তোমাকে বলতে হবে 15 কুলম্ব চার্জ থেকে 2 + x মিটার দূরত্বে, ঠিক আছে, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। অথবা -10 কুলম্ব চার্জ হতে x মিটার দূরত্বে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সেগুলোই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। দেখো, K × Q/Q/R², এখানে কিন্তু x² হয়েছে, কারণ দেখো, এই যে -10 কুলম্ব থেকে কিন্তু মানে এক্স দূরত্ব বললেই হয়, মানে এক্স দূরত্বে কিন্তু পি বিন্দু আছে, তার মানে কি দূরত্বের মানে এখানে এক্স হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা মান বসিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো, এখন আমরা এখানে মানে ক্যালকুলেশন তো করতে হবে, তাই না? দেখো, আমরা এখানে বর্গ আছে, 2 + x² আছে, আবার এই পাশে আছে হরে x²। আমরা এই দুটোকে এক পাশে আনবো। ঠিক আছে, দেখো, এই 2 + x² এটা কিন্তু ভাগাকারে আছে বাম পক্ষে, এই পাশে গেলে তোমার কি হবে? গুণ হয়ে যাবে, মানে লবে চলে যাবে। ঠিক আছে, গুণ মানে এখানে লবে চলে যাবে। কোনাকুনি বা একান্তরকরণ করতে পারো। ঠিক আছে, এই যে এই পাশে তুমি পরিবর্তন করতে পারবে একসাথে, কিন্তু এটা আর এটা করলে হবে না। ঠিক আছে, 2 + x² জায়গায় তুমি 10 বসাবে, মানে এই 10কে এখানে আনবে আর এইটাকে তুমি এখানে নেবে। এভাবে কিন্তু তুমি নিতে পারবে। ঠিক আছে, এটাকে বলে একান্তরকরণ। ঠিক আছে, দেখো, একান্তরকরণ করার ফলে আমরা পেয়েছি 15/10, আর এটা তো হরে ছিল, এটা লবে চলে গেছে 2 + x² আর নিচে x² আগেই ছিল। দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 15/10 মানে 1.5। ঠিক আছে, 2 + x/x, এটাকে কিন্তু আমরা হোল স্কোয়ার লিখতে পারি, মানে যেহেতু দুটোর উপরেই মানে স্কোয়ার ছিল। ঠিক আছে, তার মানে কি এই দুটোকে ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার লিখতে পারি। এখন হোল স্কোয়ারকে এই পাশে আমরা রুট করে দেবো।
√1.5, এটার মান হচ্ছে 1.225, ঠিক আছে? রুট করলে এত মান আসে। এখন উপর এই ডান পক্ষে আছে 2 + x ডিভাইডেড বাই x। এখন দেখো এখানে আমরা কি করেছি, দেখো এখানে আলাদা আলাদাভাবে একটু ক্যালকুলেশন করেছি, তোমাদেরকে একটু দেখাই, জুম করে দেখাই। দেখো সরি তোমাদের একটু জুম করে দেখাই। দেখো এই যে 2 + x ডিভাইডেড বাই x দিয়েছি, তাই না? এটাকে একটু বিস্তারিত ভাঙা যায়। তুমি 2 এর নিচেও x লিখতে পারো, আবার x এর নিচেও x লিখতে পারো। মানে তুমি একটু ভেঙে লিখতে পারো যে 2/x প্লাস x/x, এইভাবে লিখতে পারো। এখন x/x মানে তো 1, তাই না? ঠিক ওইটাই কিন্তু এখানে লেখা হয়েছে। অর্থাৎ 2/x আকারেও লিখতে পারো, প্লাস x/x আকারে এভাবে জোড়া আকারে লিখতে পারো, ঠিক আছে? মানে দুটো রাশিতে, মানে নতুন দুটো পদে ভাগ করে লিখতে পারো, ঠিক আছে? অর্থাৎ x/x মানে তো 1, আর 2/x মানে তো 2/x, তাই না? এখন এই +1টাকে এই পাশে গিয়ে আমরা মাইনাস করে দিয়েছি, ঠিক আছে? দেখো 1.225 থেকে 1 মাইনাস করলে 0.225 থাকে, আর ডান পক্ষে আছে 2/x। এখন দেখো আমরা যদি x এর সঙ্গে 0.225 গুণ করি, তাহলে মানে গুণ হয়ে যাবে, আর ডান পক্ষে কি পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। কিন্তু 0.225 আমাদের তো দরকার x এর মান, তার মানে কি 0.225কে আমরা ভাগ করে দেব, ডান পক্ষে ভাগ করে দেব, ঠিক আছে? দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 2/0.225 হবে x এর মান। আশা করি ক্যালকুলেশন তোমরা পারবে, ঠিক আছে? তোমাদের হয়তো এখানে প্রবলেম হয় যে একান্তরকরণ কিভাবে মানে বর্গ রুট করলাম, ঠিক আছে? এই যে দেখো 2/x লিখতে পারবে, প্লাস x/x লিখতে পারবে। x/x মানে কি 1, ঠিক আছে? এই যে ক্যালকুলেশন করার পরে আমরা যে দূরত্ব পেয়েছি, এই দূরত্ব হচ্ছে আমাদেরকে মানে বের করা হয়ে গেছে, ঠিক আছে? আমাদের বের করা হয়ে গেছে, এটাই হবে আমাদের অ্যান্সার। এখন তুমি উত্তরে বলে দেবে যে চার্জ দুটির সংযোজক সরল রেখা বরাবর -10 কুলম্ব চার্জ থেকে বাইরে 8.89 মিটার দূরে তড়িৎ প্রাবল্য 0 হবে, ঠিক আছে? অথবা এটাও বলতে পারো, মানে এভাবেও বলতে পারো যে এই 2 মিটারের সঙ্গে x এর মানটা যোগ করে দিয়ে যত হবে তখন বলতে হবে যে +15 কুলম্ব হতে অত দূরত্ব পরে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য 0 হবে, এভাবেও বলতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নং সমাধান করব। দেখো +15 কুলম্ব আধান দিয়ে এ ও বি গোলক দ্বয়কে দুইটি ভিন্ন চার্জে চার্জিত করা সম্ভব কিনা। দেখো এটা আমরা সমাধান করব। দেখো হ্যাঁ, একটি মাত্র +15 কুলম্ব আধান দিয়ে ধাতব গোলক এ ও বি কে দুই ভিন্ন চার্জে চার্জিত করা সম্ভব। এটি তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা যায়। নিচে বিশ্লেষণ দেওয়া হলো। দেখো এটা হচ্ছে 15 কুলম্ব চার্জ, ঠিক আছে? আর এটা হচ্ছে এ গোলক, আর এটা হচ্ছে বি গোলক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো আমি তোমাকে ধাপে ধাপে বোঝাবো, চিত্র দিয়ে প্লাস মানে আমাদের এই যে এখানে শর্ত দিয়ে। কি কি করতে হবে? প্রথমে দুটি পরিবাহী গোলক এ ও বি কে একে অপরের সংস্পর্শে রাখতে হবে। এই যে দেখো এ ও বি কে কিন্তু আমরা মানে একদমই স্পর্শ করিয়ে দিয়েছি, মানে সংস্পর্শে আছে, তাই না? দেখো প্রথম কাজ কিন্তু শেষ। এবার একটি ধনাত্মক আধানযুক্ত বস্তু, যেমন উদ্দীপকের মতে 15 কুলম্ব আধানটি মানে +15 কুলম্ব আধানটি গোলক এ এর কাছে আনতে হবে, কিন্তু স্পর্শ করা যাবে না, ঠিক আছে? এই যে দেখো এই যে 15 কুলম্ব আধানের চার্জ, ঠিক আছে? এটাকে ধরো এখান থেকে একটু যে এখানে আনলাম, ঠিক আছে? এখানে আনলাম, একটু কাছে আনলাম, ঠিক আছে? কিন্তু স্পর্শ করানো যাবে না, ঠিক আছে? এই কাজটা আমরা করে ফেলেছি, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট আমাদের শেষ। তড়িৎ আবেশের ফলে +15 কুলম্ব আধানটি গোলক দুটির মুক্ত ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করবে, ফলে এ গোলকের বাম প্রান্ত ঋণাত্মক আধানযুক্ত হবে এবং আবেশের প্রভাবে বি গোলকের ডান প্রান্ত ধনাত্মক আধানযুক্ত হবে। অর্থাৎ যখনই তুমি এই যে +15 কুলম্ব আধানটি এইখানে আনবে, ঠিক আছে, একটু কাছে আনবে, তখনই এ ও বি গোলক দ্বয়ের মুক্ত প্রান্তের ইলেকট্রনগুলো, ঠিক আছে, একদম এ প্রান্তে চলে আসবে, ঠিক আছে? কারণ কি, প্লাস আর মাইনাস চার্জ কিন্তু একে অপরকে আকর্ষণ করবে, আর প্লাস কিন্তু একে অপরকে বিকর্ষণ করবে, ফলে প্লাস চার্জগুলো, ঠিক আছে, এ ও বি গোলকের প্লাস চার্জগুলো একদম বি প্রান্তে চলে যাবে, মানে দূরে চলে যাবে, ঠিক আছে? এখন দেখো আমাদের এই চার্জটি কিন্তু এইখানে ছিল, মানে কাছে ছিল, ঠিক আছে? তৃতীয় ধাপ কিন্তু মানে আমাদের শেষ, ঠিক আছে? দেখো ফলে এই গোলকের বাম প্রান্ত ঋণাত্মক আধানযুক্ত হবে। এই যে দেখো এই যে এই চার্জটা এখানে এনেছিলাম, ফলে এই দেখো বাম প্রান্তে, ঠিক আছে, এই গোলকের বাম প্রান্তে কিন্তু ঋণাত্মক আধান চলে এসেছে, এবং বি গোলকের ডান প্রান্তে কিন্তু ধনাত্মক আধান চলে এসেছে, তাই না? মানে দূরে সরে গেছে, এই কথা কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। দেখো ফলে এই গোলকের বাম প্রান্ত ঋণাত্মক আধানযুক্ত হবে এবং আবেশের প্রভাবে বি গোলকের ডান প্রান্ত ধনাত্মক আধানযুক্ত হবে। তোমরা চিত্র দেখেই বুঝতে পারছো। এই যে দেখো
এই গোলকের বাম প্রান্ত ঋণাত্মক আধানে হয়ে গেছে এবং বি প্রান্তের গোলকের মধ্যে ধনাত্মক আধানগুলো ডান প্রান্তে চলে গেছে, তাই না? এটাই কিন্তু আমাদের তৃতীয় পয়েন্টে বলা হয়েছে। এখন আমরা চতুর্থ পয়েন্ট দেখব। আধানটিকে সরানো যাবে না, এই অবস্থায় গোলক দুটিকে একে অপরের থেকে আলাদা করতে হবে। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, এই যে এই চার্জটা মানে এটা তো +15 কুলম্ব, তাই না? এটা দিয়ে তো এই দুটোকে চার্জিত করব। দেখো এই চার্জটা কিন্তু এইখানে ছিল, মানে একটু কাছে ছিল কিন্তু স্পর্শ করায়নি। এখন এই যে এই চার্জটা এইখানে ছিল, ঠিক আছে, এই চার্জটা এইখানেই থাকবে, সরানো যাবে না, ঠিক আছে, না হলে কিন্তু সর্বনাশ, ঠিক আছে, অর্থাৎ সরানো যাবে না। দেখো এই চার্জটা এখানে থাকা অবস্থায়, অর্থাৎ এই চার্জটা এখানে থাকা অবস্থায় এই গোলককে তুমি সরিয়ে দাও, একটু আলাদা করে দাও, মানে যেখানে লেগে গেছে এটাকে বিচ্ছিন্ন করে দাও। এ এবং বি গোলক দ্বয়কে একটু দূরে সরিয়ে নাও, মানে বিচ্ছিন্ন করে দাও একে অপরের থেকে। ফলে কি হবে দেখো, আলাদা করতে হবে, মানে আলাদা করে ফেলেছি, ঠিক আছে। 5 নম্বর পয়েন্টে কি করব, সবশেষে আধানটিকে সরিয়ে নিলে দেখা যাবে এ গোলকটি সম্পূর্ণভাবে ঋণাত্মক আধান এবং বি গোলকটি ধনাত্মক আধান লাভ করেছে। অর্থাৎ দেখো যেই এই চার্জটি এখানে রাখা অবস্থায় এই গোলককে এবং বি গোলককে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দিলাম, ঠিক আছে। ফলে এই চার্জটিও যদি এই চার্জটি তো এখানে ছিল, তাই না, এই চার্জটিকেও আমরা সরিয়ে নিলাম, ঠিক আছে। তখন কিন্তু এই গোলকটা আলাদাভাবে ঋণাত্মক আধানে মানে আহিত থাকবে এবং বি গোলকটা মানে আলাদাভাবে ধনাত্মক আধানে আহিত থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের প্রক্রিয়াটা শেষ হয়ে গেছে, মানে আধান লাভ করেছে, ঠিক আছে। ফলে দেখো 5 নম্বরে কিন্তু এই কথাটি বলা হয়েছে, সবশেষে আধানটিকে সরিয়ে নিলে দেখা যাবে এই গোলকটি সম্পূর্ণভাবে ঋণাত্মক আধান এবং বি গোলকটি ধনাত্মক আধান লাভ করেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, আমাদের প্রসেস কিন্তু শেষ, ঠিক আছে। এগুলোই কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এই প্রক্রিয়াগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে, আর চিত্রটা অবশ্যই দিতে হবে। দেখো, সুতরাং তড়িৎ আবেশ প্রক্রিয়ায় আধানের প্রত্যক্ষ সংযোগ ছাড়াই একটি আধান ব্যবহার করে দুটি গোলককে বিপরীতধর্মী চার্জে চার্জিত করা সম্ভব। এটা কিন্তু আমরা প্রমাণ করেছি, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো তোমাদেরকে আমি মিলিয়ে মিলিয়ে চিত্র দেখে কিন্তু বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।